ডক্টর ইউনূসের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠক। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। শারজিস আলমের বিরুদ্ধে মামলা। স্থলপথে বাংলাদেশের পাটজাত পণ্যের আমদানি বন্ধ ঘোষণা ভারতের। বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো। আসসালামু আলাইকুম। বাট নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার 12 আগস্ট স্থানীয় সময় সকাল 10টার দিকে পারদানা পুত্র ভবনে বৈঠক শুরু হয়। পারদানা পুত্র ভবনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় উভয় দেশে জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরকারীদের সঙ্গে সেই দেশের কূটনীতিক, ব্যবসায়ী ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মঙ্গলবার 12 আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। এ সময় তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশ বিনিয়োগের আহ্বান জানান তিনি। এছাড়া রোহিঙ্গা সংকট বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা আমাদের জন্য বড় সংকট। এই সংকট সমাধানে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সাহায্য চাই। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক শারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর কোর্টে মামলা দায়ের করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। মানহানির জন্য 10 কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। স্থলপথে বাংলাদেশের পাটজাত পণ্যের আমদানি বন্ধ ঘোষণা দিয়েছে ভারত সরকার। ঘোষণা মতে পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি, কর্ডেস, টুইন এবং পাটের শ্যাক বা ব্যাগ এখন থেকে বাংলাদেশের স্থল সীমান্ত দিয়ে আমদানি করা যাবে না। তবে এসব পণ্য শুধু মহারাষ্ট্রের নাভাসেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করতে হবে বলে এক প্রজ্ঞাপনে জানিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাত্রী দীর্ঘদিনের প্রেমিকা আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। ইতিমধ্যে বাগদান সেরেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় জর্জিনা বিষয়টি নিশ্চিত করেছেন। একটি হাতের উপর হীরার আংটি পরা নিজের বাঁ হাত রাখা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জর্জিনা। ক্যাপশনে লিখেছেন, আমি রাজি, সেটা শুধু এই জীবনে না, আমার সব জন্মেই। এই পোস্টের মাধ্যমে জর্জিনা নিশ্চিত করলেন আংটি উপহার দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আল নাসরের পর্তুগিজ ফরওয়ার্ড। যদিও আগেই নিজেদের বিয়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাট নিউজের পাশে থাকুন।